আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি আমার ঈদ ভ্যাকেশনের ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি সবার যখন ঈদের ভ্যাকেশান শেষ হয়ে গেছে, আমার অ্যাকচুয়ালি তখন শুরু। আর আমার ঈদের মানে ছুটিটা শুরু হচ্ছে নোয়াখালী যাওয়া থেকে। চট্টগ্রামে কোথাও তেমন ঘোরার জায়গায় পাই না, তেমন কোনো রিলেটিভস থাকে না। তো মেইনলি ঈদের আনন্দটা শুরু হয় নোয়াখালী থেকে। বাড়িতে যাব, সবাই তখন ঈদের ছুটিতে বাড়িতে থাকে, সবার সাথে দেখা হয়। ওইটাই অ্যাকচুয়ালি মেনলি ঈদ ঈদ মনে হয়। এছাড়া শহরে থাকলে এটাকে আর ঈদ মনে হয় না। তবে এবার ঈদে বাড়িতে যেতে একটু লেট হয়ে যায়, মানে বললাম না, সবার অনেকেরই তখন ছুটি শেষ, সবাই কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে, তখন আমি গেলাম বাড়িতে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা খুব ভোরবেলা, যেটা বলে থাকি, আমরা খুব ভোরে ভোরেই বাড়িতে যাই, কারণ এখন এত পরিমাণ গরম আর রোদ উঠে গেলে বাসে জার্নি করা বাচ্চাকে নিয়ে অনেক টাফ। তা একদম ঠিক ফজরের পরপর, এখনও সূর্য উঠেনি, হালকা হালকা আলো, ঠিক ওই মুহূর্তে আমরা বের হয়ে যাই। এই যে আমি, আমার আম্মু আর রূপক যাচ্ছে, সে বাইক নিয়ে যাচ্ছে, সেই জন্য সে আলাদা। তো আমরা বাসে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বাসে ওঠার মোটামুটি কিছুক্ষণ পরেই আমাদের ঘুম চলে আসে, কারণ এত ভোরে আসলে রওনা দিলে ঘুম তো এসেই যায়। তো বেশিক্ষণ আর জাগন থাকতে পারিনি। আর প্রচুর বাতাস ছিল ভোরবেলা, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস। ওই টাইমটাতে এত আরাম লাগছিল যে অনেক কষ্টে একটুখানি ভিডিও করে নিয়েছি। এরপরে আমি একবারে ঠিক নোয়াখালী পৌঁছাবার একটু আগে আমি মনে ঘুম থেকে উঠেছি। ব্যাস, নোয়াখালী পৌঁছে যাওয়ার পর এরপর আমরা সিএনজিতে উঠে যাই। একটু তখন মানে মোটামুটি রোদ উঠে গিয়েছে, হালকা গরম লাগা শুরু হয়ে গিয়েছে। আর এত পরিমাণ গরম ছিল যখন নোয়াখালী গিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি মেনলি আমার একটা কাজিনের বাসায়। এবার গিয়ে উঠবো ফার্স্টে কাজিনের বাসায়, ওর বাসায় কিছুদিন বেড়াবো, তারপর আপুর বাড়ি, মানে সব জায়গায় আস্তে আস্তে বেড়ানো শুরু হবে। আর এই যে সকালবেলা রোডঘাট একদম ফাঁকা ছিল, নোয়াখালী মাইজদি পার্কের সামনে দিয়ে যাচ্ছিল, মানে পরিবেশটা নিরিবিলি, এত সুন্দর একটা ভাইব, মানে খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ভোরবেলার এই জিনিসটাই অনেক বেশি মজা লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, সব কিছু নিরিবিলি। ব্যাস, পৌঁছে গেলাম কাজিনের বাসায়। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আপু এখানে নাস্তা দিয়ে দিল। সে একদম গরম গরম রুটি, ভাজি, সুজি সব কিছু, মানে একটা লং একটা জার্নি করে এসে তারপর এরকম মজাদার ব্রেকফাস্ট, আর কি লাগে। এরপরে চারপাশটা দেখছিলাম, যেহেতু এখন একদম কড়া রোদ। ব্যাস, এরপর তো নোয়াখালীতে প্রচুর লোডশেডিং এবার ছিল আমি যখন যাই। তারপরেও একটু ওর বারান্দায় মোটামুটি বাতাস আসছে বারান্দা দিয়ে, তো ওর বাতাস ঘুরে দেখছিলাম বারান্দায় ওর বিভিন্ন বোম্বাই মরিচ লাগিয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, এগুলো সবগুলো দেখছিলাম। এই মরিচগুলা এত পরিমাণ ঝাল, মানে বলার বাইরে প্রচুর ঝাল। তারপর ওর পুঁইশাক গাছ ছিল, মানে বিভিন্ন রকমের গাছ মোটামুটি ও লাগিয়েছে, এবং ইভেন রমজান মাসে মাইকে অবস্থা করছে না তার প্রমাণ এই যে সর্বনাশ করে সে এখন রিল্যাক্সে বসে আছে। দেখো মাইকি সব ভেঙে ফেলছে, দেখছো? তো ধর না, রেখে দাও।
এরপর আপু এদিকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছিল। মোটামুটি রান্না প্রায় শেষ হয়েছে, তো আমি ওদিকে একটু রেস্টে ছিলাম দেখে ওর ভিডিওগুলো নিতে পারিনি। তো শেষ পর্যায়ে গিয়ে দেখলাম যে সে চাইনিজ ভেজিটেবল করছে আজকে দুপুরের জন্য, তারপর পোলাও, রোস্ট, ওগুলো তার অলমোস্ট শেষ। তো আমি চাইনিজ ভেজিটেবল করার টাইমে গিয়ে ওর সাথে একটু কথা বলছিলাম এইদিকে, আর ভিডিও করছিলাম, ওর রান্নার ধরনটা দেখছিলাম। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম থাকে, এক একজনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে। তো আমি মোটামুটি যে যখন যেটাই রান্না করে তার পাশে দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করি, নতুন কিছু শেখার চেষ্টা করি। এরপর আমি একটু নাড়ানাড়ি করছিলাম, একটু ভিডিও করতে করতে একটু খুন্তিটা নিয়ে আমি একটু নাড়ছিলাম। যদিও রান্নাটা পুরোটাই সে করেছে, আমি জাস্ট একটু মাঝখানে এসেছি নেড়ে দেওয়ার জন্য। তো এইদিকে ও চাইনিজ ভেজিটেবলের জন্য একটু মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে, তারপর সবজি বসিয়ে দিলে খুব খুব সিম্পলি ওয়েতে সবজিটা করে ফেলেছে, বাট খেতে মজাই হয়েছে, অনেক মজা হয়েছে। কিন্তু অত কিছু ঝামেলাও করেনি, খুব সিম্পল ওয়েতে সে করে সব কিছু যা দেখলাম। ব্যাস, এরপর দুপুরের লাঞ্চ রেডি। এইখানে গরুর মাংস ছিল, মাছ ভাজি ছিল, তারপরে সালাদ, আর ওর হাতের এই আচারটা এত মজা। আমি ইনশাল্লাহ এবার আমের সিজন যেহেতু চলে এসেছে, কাঁচা আমও বের হয়ে গেছে, আমি এবার ট্রাই করবো এই আচারটা, আর রেসিপি অবশ্যই শেয়ার করব। এরপর তার রোস্ট সব কিছু নিয়ে টেবিলে আমরা বসে গিয়েছি। ব্যাস, এখন হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া চলবে আমাদের। অলরেডি রূপক এখানে শুরু করে দিয়েছে। এরপর আমি, আম্মু সহ আমরা সবাই একসাথে বসে যাই খাওয়া দাওয়া করতে। তারপর বিকেল টাইমে আমরা বের হয়ে যাই নানুর বাড়িতে একটু ঘুরতে যাব, প্লাস ঈদের বাড়িতে যাওয়ার প্রথম দিন আমি এতটুকুই ভিডিও করেছি। নানুর বাড়িতে যাই, ঘুরতে যাই, শেষ প্রথম দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।